দিলীপ ঘোষের পাড়া কোনটা? দিলীপ ঘোষ থাকেন এক জায়গায়, দিলীপ ঘোষ দাঁড়াতে গেছিলেন মেদিনীপুরে, সেখান থেকে তাকে পাঠিয়ে দিয়েছে দুর্গাপুরে। ওনার পাড়াটা কোথায় সেটা ঠিক করুন না উনি। তার মধ্যে আবার কোথায় গেছিলেন বিজেপির লোকেরাই তো ওনাকে তাড়া করলো দেখলাম। ওনার পাড়ায় তাড়া তো উনি খেয়েছেন। উনি তো একটা মিটিং করতে গেছিলেন, সেই মিটিং ওনাকে করতে দেয়নি বিজেপির লোকেরা। তারা আবার কি কথা বলছে? পাড়ার যে যতগুলি এগুলো হচ্ছে একদম প্যানিক রিয়াকশন বিজেপির। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী 60টা 70টা 80টা 90টা চলছে, দুয়ারে সরকার সাকসেসফুল। এরপরে আর একটা মডেল, আর মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা করেন গোটা ভারতবর্ষের বাকি রাজ্যগুলো আগামী দিন সেই মডেল করেন। এখন পাড়ার মধ্যে যে ছোটখাটো কিছু কাজ থাকে, সেগুলো যদি সরকারি অফিসারদের সঙ্গে কমিউনিকেশনে গিয়ে হয়, ওরা বুঝতে পারছেন যেটুকু 2-4টে ভোট পেতেন সেগুলো এবার চলে যাবে। সেই কারণে এই প্যানিক রিয়াকশন। আর পাড়ায় গেলে কি হয়, তৃণমূল কংগ্রেস সারা বছর তো পাড়াতেই থাকে। তৃণমূলের প্রত্যেকটা নেতা নেত্রী তারা পাড়ায় থাকেন, পাড়ার ক্লাব করেন, পাড়ায় পুজো করেন, পাড়ায় মিছিল করেন। আপনাদের মতো তো কখনো কখনো পাড়ায় যান না। পাড়ার পুজোটার সঙ্গে তো কেউ জড়িত নয় বোধহয়, পাড়ায় ক্লাবটাও করেন না, তাদের মুখে আবার বড় বড় কথা।